عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس يوم النحر فقال يا أيها الناس أي يوم هذا قالوا يوم حرام قال فأي بلد هذا قالوا بلد حرام قال فإن شهرا هذا قالوا شهر حرام قال فإن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرام كحرمة يومكم هذا এই মক্কা শহরটা যেমন দামি এর চাইতে বেশি দামি একজন মানুষের ইজ্জত। মক্কা শহরটা যেমন, মক্কার এই যে ইয়াউমুন নাহার কুরবানির দিন যেমন দামি এর চাইতেও বেশি দামি একজন মানুষের ইজ্জত। ওই দিনটা যেমন দামি, ওই মাসটা যেমন দামি, ওর চাইতেও বেশি দামি একজন মানুষের সম্মান আর ইজ্জত। সুতরাং আমাকে খেয়াল করতে হবে, দেশের মানুষকে এই মুহূর্তে খেয়াল করতে হবে। হত্যা তো দূরের কথা, হত্যা তো দূরের কথা, রাষ্ট্রীয় একটা কাজ, নির্বাচন গুরুত্বপূর্ণ কাজ, এই কাজের ব্যাপারে হত্যা তো দূরের কথা, একজন মানুষ তো নিহত হওয়া তো দূরের কথা, একজন মানুষের সম্পদ, এদেশের একজন মুমিন মুসলমানের সম্পদ লুণ্ঠন হওয়া তো দূরের কথা, কথার মাধ্যমেও এই বিষয়টাকে উপলক্ষ করে একজন মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এটা কোরআনের বিধান, এটা কোরআনের বিধান, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে। আর এই কোরআনের বিধানকে ফলো করে একজন মানুষকে যখন আর একজন মানুষকে সম্মান করতে যাবে, সম্মান ভাবে তাকে আচরণ করবে, দেখা যাবে আল্লাহ তাকে দাম দিবে, আল্লাহ তাকে দাম দিবে। আর যদি ধাক্কা ধাক্কি করি, দেশের মানুষ যদি এই মুহূর্তে ধাক্কা ধাক্কি করে, এই ওয়াক ধাক্কা দেয়, উনি আবার আরেকজনকে ধাক্কা দেয়, এই সমস্ত ধাক্কা ধাক্কি করলে এটা দেশের জন্য ভালো না, এটা ইসলাম পছন্দ করে না। বরং যদি আমি আমার মত আদর্শটাকে প্রাধান্য দিতে যাই, তাহলে এই দেশে যদি আমার মতটাকে প্রাধান্য দিতে যাই, মানুষকে সম্মান করতে হবে, মানুষকে সম্মান। উপহাস তো দূরের কথা, মানুষকে নিয়ে উপহাস তো দূরের কথা। একটু খেয়াল করেন, আমরা সামাজিক এবং রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন সময় এই সমস্ত বিষয়গুলো আমাদের দ্বারা প্রকাশ পায়। একজন মানুষ আর একজন মানুষকে উপহাস করে, উপহাস বিভিন্ন কারণে করে। ধরেন একজন মানুষ অনেক বেশি কালো, অনেক বেশি কালো, তো দেখবেন ওই কালোটা নিয়ে উপহাস করতেছে। একজন মানুষ স্বাভাবিক যতটুকু তার হাইট হওয়া দরকার ততটুকু না, একটু খাটো, তখন ওই খাটো মানুষটাকে নিয়ে কি করে? উপহাস করে, কি করে না? করে। অসংখ্য অগণিত হচ্ছে। তো আমি দেশবাসীর কাছে মেসেজ এবং এই হাদিসটা, আবু দাউদ শরীফের এই হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করতেছি। দেখেন, আমরা চলতে ফিরতে ঠাট্টা উপহাস বিদ্রুপ করি, আমাদের দ্বারা হয়। কখনো কি জানি যে এই ঠাট্টা বিদ্রুপ করাটা কত বড় গুনাহ, কত বড় গুনাহ? আজকে যদি নির্বাচন উপলক্ষ করে দেশের মানুষ একজন আর একজনকে এই ঠাট্টা বিদ্রুপ করে, এটা তো ইসলাম পছন্দ করে না, এটা তো ইসলাম বলে নাই। আচ্ছা হুজুর বললেন যে নির্বাচন তো গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে এখানেও কি করা যাবে না? একটু শোনেন। আচ্ছা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি একজন মহিলা, নবীজির স্ত্রী। আচ্ছা, এই মানুষটার দ্বারা যদি কোনো কিছু হয়ে যায়, কোনো কিছু আল্লাহ না করে গুনাহ হয়ে যায়, সামাজিক কোনো বিষয় হয়ে যায়, তাহলে আপনার আমার ধারণা কি আল্লাহ ক্ষমা করে দিবেন না? দিবেন। কিন্তু তারপরেও নবীজি নিজের স্ত্রীকে সতর্ক করে বলতেছেন যে দেখো, তুমি কাউকে নিয়ে ঠাট্টা করো না। তুমিও যদি ঠাট্টা করো, হে আয়েশা, তুমিও যদি ঠাট্টা করো, বিদ্রুপ করো, অপর মুসলমানকে নিয়ে হাসি ঠাট্টা করো, তাহলে এটা অনেক বড় গুনাহ। কিভাবে? আবু দাউদ শরীফের একখানা হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। নবী আলাইহিস সালামের একজন স্ত্রী, নাম হলো সাফিয়া। নাম কি? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন স্ত্রী। তিনি একটু হাইটে খাটো, হাইটে কি খাটো, একটু শর্ট। তো একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আসলেন। আসার পরে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ওই যে আপনার স্ত্রী আছে না সাফিয়া, সাফিয়া আছে না, ওই সাফিয়া ইশারা ইঙ্গিতে আম্মা জান আয়েশা বুঝাইলেন যে সাফিয়া তো খাটো, সাফিয়া তো খাটো। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4875। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت للنبي صلى الله عليه وسلم من سفينة زوجة النبي صلى الله عليه وسلم تعني صغيرة قصيرة। নবীজি আসলেন, আসার পরে আম্মা জান আয়েশা বলতেছেন আমি নবীকে ইশারা ইঙ্গিতে নবীকে বুঝাইলাম আপনার যে স্ত্রী আছে সাফিয়া, এই সাফিয়া তো খাটো। সাফিয়া কি খাটো? আচ্ছা, এটার দ্বারা আমার আপনার কি ধারণা অনেক বড় গুনাহ হয়েছে? আমি আপনি ধারণা করি না যে এটা কত বড় গুনাহ হয়, অথচ নবীজি বললেন ফাকালা লাকাদ কুলতু কালিমাতান, হে আয়েশা তুমি এমন একটা কালিমা বলেছো, তুমি এমন একটা শব্দ বলেছো, তুমি যে সাফিয়াকে নিয়ে এই যে বিদ্রুপ করেছো, এটা কত বড় গুনাহ হয়েছে জানো? এটা কত বড় গুনাহ হয়েছে জানো? তোমার এই গুনাহটা যদি ওই বাহার দরিয়ার যে পানি আছে কম না বেশি? দরিয়ার পানি কম না বেশি? এই দরিয়ার পানির ভিতরে যদি তোমার এই কথাটা, যেটা গুনাহযুক্ত, যেটা ইয়াসিড, যেটা ভাইরাস, যে তুমি একজন মানুষকে বিদ্রুপ করেছো, তুমি একজন মানুষকে হাসি ঠাট্টা করেছো খাটো হওয়ার কারণে, এই কথাটা যদি দরিয়ার পানির ভিতরে নিক্ষেপ করা হয়, সারা দরিয়ার পানি তোমার এই ভাইরাস যুক্ত কথাটা, এই বিদ্রুপ হাসি ঠাট্টার কথাটার দ্বারা সারা দরিয়ার পানি বিষযুক্ত হয়ে যাবে। কি বলছে? খাটো। এতটুকু কথা, এতটুকু বিদ্রুপ নবীজি তো পারতেন। হ্যাঁ, আয়েশা বলেছে। কি বলেছে? আয়েশা বলেছে, তার জন্য এটা জায়েজ আছে, সে বললে এটা কিছু হবে না, এটা বলতে পারতেন না? বলেন। আবু দাউদ শরীফের হাদিস। খেয়াল করেন, এই যে হাসি ঠাট্টা, বিদ্রুপটা, ঠাট্টা করা একজন খাটো হইলে, এটা বিদ্রুপ করে না, এটা কত বড় গুনাহ যে ওই কথাটা যদি দরিয়ার ভিতরে নিক্ষেপ করা হয়, সারা দরিয়ার পানি এটা নষ্ট হয়ে যাবে। দেশের মানুষ খেয়াল রাখতে হবে, এই কথাগুলো মেনে চলতে হবে, যার যার মতদর্শ নিয়ে সামনে অগ্রসর হইতে হবে, মানুষকে সম্মান মর্যাদা দিতে হবে, তাহলে আল্লাহ সম্মান মর্যাদা দিবে। আর যদি আমরা মানুষকে অপমানিত করি, যদি মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করি, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করবে। মুহতারাম হাজরিন, একটু খেয়াল করার বিষয়, হত্যা তো দূরের কথা, হত্যা তো দূরের কথা, নির্বাচন উপলক্ষে মানুষ মানুষের ভিতরে ঝগড়া থেকে, হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই হত্যা আর হিংসা বিদ্বেষের কারণে অনেক ক্ষতি হয়, যা আমরা অতীতে দেখেছি। যখন একজন মানুষ আদর্শ নিয়ে সামনে যায়, একজন মানুষ আদর্শ নিয়ে সামনে অগ্রসর হয়, মানুষকে ইজ্জত সম্মান করে, দিন শেষে তাদেরই আল্লাহ সম্মানিত করে। নাম্বার 1, আসেন, বর্তমান সময় তো একজন সমাজের ভিতরে হোক, রাষ্ট্রের ভিতরে হোক, এই জিনিসটা এখন বেশি প্রকাশ পাবে, এখান থেকে আমাদের বিরত থাকতে হবে। এই অবস্থাতেও, এই অবস্থা নির্বাচন উপলক্ষেও আমাদেরকে এই জিনিস থেকে বিরত থাকতে হবে। কি? মান সাতারা মুসলিমান, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে একজন মুসলমানের দোষটাকে গোপন করলো, একজন মুসলমানের দোষকে গোপন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে এই মানুষটার দোষ, ভুল ত্রুটি, গুনাহ আছে না নাই? আছে। এই যে একজন মানুষের দোষ সে জানে যে এই মানুষটা এরকম ছিল, ওইরকম ছিল, ওইরকম ছিল, কিন্তু এটা প্রকাশ করে না। কি করে না? প্রকাশ করে না। মান সাতারা মুসলিমান, মুসলমানের দোষকে গোপন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার যত দোষ আছে, ওই ব্যক্তির যত গুনাহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোষ গুনাহকে গোপন করে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। খবরদার, দেশের মানুষ, নির্বাচন আসতেছে, তাই বিদেই কি আমরা একে অপরের সাথে কার কি দোষ আছে এটা বলবো? এটা তো ইসলাম পছন্দ করে।
আমরা তো, আমি আগেই বলেছিলাম, আমরা তো 90% মুসলমান। মুসলমানের আল্লাহ এক, মুসলমানদের নবী এক, মুসলমানদের কোরআন এক। এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, বিরত থাকতে হবে। দিন শেষে আমরা যত বেশি আদর্শ দেখাতে পারবো মানুষকে, আল্লাহ পাক আমাদেরকে তত বেশি মর্যাদা দান করবেন। যেহেতু আমাদের উল্লেখযোগ্য একটা রাত আসতেছে, দিন আসতেছে, বরাতের রাত, শবে বরাত, সে সম্পর্কেও আমাদের কিছু জানা থাকা দরকার। যেহেতু এই রাত আর এই দিনটা সামনে শুক্রবার আসার আগে আমরা ইনশাআল্লাহ পেয়ে যাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই রাতের যে সম্মান আর মর্যাদা আছে, যে সওয়াব আর নেকিগুলো আছে, আল্লাহ যেন সকলকে দান করে। সকলেই বলি আমিন। এই রাতটাকে পাওয়ার জন্য আমরা সকলেই আগ্রহ, উদ্দীপনা, তামান্না, আশা আমাদের আছে না নাই? আছে। আগে বলে নেই, রাতটা কিন্তু নফল। রাতের ভিতরে যত ইবাদত করবেন নফল, কিন্তু এই নফলেরও আল্লাহ তাআলা অনেক ফজিলত দান করেছে, অনেক ফজিলত দান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত সম্পর্কে আমাদের আপনাদের যে ঘোষণাটা দিতেছেন, আলা বিল মুস্তাগফিরিন ফাগফিরালাহ। এই আসগুলো মানুষ যখন এই লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, বরাতের রাত্রি, শবে বরাত, এই রাতটা যখন আসে, আল্লাহ তার রহমত বান্দার প্রতি আরো বেশি করে। বান্দাকে ডাকতে থাকেন, ও বান্দা, আছো কি কেউ? আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। ক্ষমা কি আমরা চাইছি? হ্যাঁ, ক্ষমা না চাইতেই আল্লাহ ক্ষমা যে করবেন ওটার ঘোষণা দিয়েছে। মুহতারাম হাজরিন, মানুষকে সম্মান করতে হবে, মানুষকে সম্মান করতে হবে। মানুষকে যদি সম্মান করা যায়, যেই মানুষটা মানুষকে সম্মান করে, ওই মানুষটাকে সম্মান করে স্বয়ং আল্লাহ। যেই মানুষটা মানুষকে সম্মান দেয়, ওই মানুষটাকে সম্মানিত করেন কে? আল্লাহ। আর যেই মানুষটা মানুষকে অপমানিত করে, যেই মানুষটা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে, যেই মানুষটা মানুষকে হত্যা করে, যেই মানুষটা মানুষের নিয়ে ঠাট্টা করে, ওদেরকেও, ওই শ্রেণীর মানুষদেরকেও আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করেন। এই জন্য আমাদেরকে বিরত থাকতে হবে। মানুষকে যদি সম্মান করে, তাহলে এর দ্বারা অনেক লাভ হয়, অনেক উপকার হয়। এটা বড় কাজ, এটা বড় কাজ। এ সম্পর্কে কোরআনের যে আয়াতটা আপনাদের সামনে উল্লেখ করেছি, সূরা হজরত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে মুমিন মুসলমান, ডাক দেন কে? আল্লাহ। আল্লাহ ডাক দিতেছেন। আল্লাহ ডাক দিয়ে যদি নামাজের কথা বলেন, আমরা নামাজটাকে যেমন গুরুত্ব সহকারে দেখি, আল্লাহ ডাক দিয়ে মুমিন মুসলমানকে যখন রোজা ফরজ করেন, তখন আল্লাহর ওই হুকুমটা আমরা যেভাবে গুরুত্ব সহকারে মানি, জানি, ঠিক তদ্রূপ আল্লাহ বলতেছেন, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে মুমিন মুসলমান, তোমরা একজন মানুষ অপরজন মানুষকে উপহাস করো না। একজন মানুষ আর একজন মানুষকে উপহাস করো না, ঠাট্টা করো না, বিদ্রুপ করো না, অসম্মানিত করো না। কত বড় গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা দুনিয়ার ভিতরে যে বাস করি, কোন মুমিন, কোন বান্দা, কোন মানুষটা আল্লাহ তাআলার কাছে প্রিয়, এটা কেউ দুনিয়ার ভিতরে কোনো মানুষটা বলতে পারবে না, কোন মানুষ বলতেই পারবে না। এই জন্যই বলা হয়েছে যে অপর মানুষকে অসম্মানিত করো না, ঠাট্টা করো না। কেন? কারণ হতে পারে ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে দামি, আমি দামি না। তো কি করলাম? ওই মানুষটা যদি আল্লাহর প্রিয় বান্দা হয়, আর আমি যে তার বিদ্রোহ করলাম, ঠাট্টা করলাম, কত বড় গুনাহ হয়। একজন মানুষের দাম কি, মূল্য কি? আমি আমার মতটাকে প্রাধান্য দিতে গিয়ে আর একজনকে যে আমি অপমানিত করলাম, আমি আমার মতাদর্শটাকে প্রাধান্য দিতে গিয়ে আর একজন মানুষকে যে তার জান এবং মালের ক্ষতি করলাম, তাকে হত্যা করলাম, হত্যা হয়ে গেল,
একটু খেয়াল করেন, নবী আলাইহিস সালাম কোরবানির দিন, কিসের দিন? কোরবানির দিন। দিনটা অনেক দামি না? ইয়াউমুন নাহার হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের হাদিস। নবী আলাইহিস সালাম বলতেছেন, হাদিস নাম্বার 1739 নম্বর হাদিস, লম্বা একটা হাদিস। এই হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাম বলতেছেন, এই যে কোরবানির একটা দিন, দামি দিন। আচ্ছা, কোরবানি যে হয় ওই মাসটা জিলহজ মাস, মাসটা দামি কিনা? দামি। আচ্ছা, সারা পৃথিবীর বুকে যত শহর আছে সবচাইতে দামি আর মূল্যবান শহর কোনটা? মক্কা। সবচাইতে মূল্যবান দামি শহর কোনটা? মক্কা শহরটাই হলো সবচাইতে দামি এবং মূল্যবান। দেখেন নবীজি বলতেছেন যে এই দিনটা, কোরবানির দিনটা যেমন তোমাদের কাছে দামি, এই মক্কা শহরটা যেমন তোমাদের কাছে দামি, এই জিলহজ মাসটা যেমন তোমাদের কাছে দামি, ঠিক তদ্রূপ এর চাইতেও বেশি দামি একজন মানুষের সম্পদ, মাল, তার জান। শুধু তাই নয়, এর চাইতেও বেশি দামি ওই মানুষটার সম্মান রক্ষা করা। কি? মক্কা শহরের চাইতে, জিলহজ মাসের চাইতে, কোরবানির দিনের চাইতে দামি কোন জিনিস? একজন মুমিন মুসলমানের মান, ইজ্জত। এটা আল্লাহ তাআলার কাছে মক্কা শহরের চাইতে দামি।